নমস্কার, শহরের কথা। কি কেমন শীত পড়েছে বন্ধুরা? আগামী ৫টা দিন তো বলছে একটা বিশাল শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে, শৈত্যবলয়। এত কাঁপছি, মনে পড়ে যাচ্ছে সেই ছোট্টবেলার কথা। যে সময় মা, ঠাকুমা, দিদিমাদের স্পর্শ পেতাম আমরা। মায়ের স্পর্শ আজও আছে। তবু সব কিছুই বোধহয় পাল্টে যায় সময়ের নিরিখে, কালের অবক্ষেপণে। কিন্তু কিছু কিছু জিনিস, কিছু কিছু কথা, কিছু কিছু স্মৃতি, কিছু কিছু মুহূর্ত রয়ে যায় সঙ্গোপনে। ঠিক সেই রকমই রয়ে যায় শহরের কথায় কবি পার্থসখা অধিকারীর প্রতিটি লেখা, প্রতিটি প্রতিটি কাব্য, প্রতিটি কথায় তিনি জুড়ে আছেন শহরের কথার প্রতি প্রতিটি ছত্রে ছত্রে, প্রতিটি পলে পলে। তিনি একজন শুধু প্রখ্যাত সাহিত্যিকই নন, তিনি একজন একনিষ্ঠ সাধক আমি বলবো। সাধনা না করলে এরকম একটি কবিতার চ্যানেলকে এই দীর্ঘ সময়তে তিনি এতখানি নিজের কর্মব্যস্ত জীবনকে সঙ্গে রেখেও এভাবে চালনা করা যায়, এটা উনি নিজেই নিজের প্রমাণ। ওনাকে দেখে আমরা সবাই অনুপ্রাণিত হই। প্রথমে ওনার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং অবশ্যই প্রণাম। আর একটুখানি জ্বালাচ্ছি আপনাদের, ভীষণ অনেকদিন পর এলাম তো, কথা বলতে একটু ইচ্ছে করছে। কেমন শীত লাগছে! শীত শীতটাও কিন্তু একটু অনুভব করার বিষয়, জানি। এই শীতে অনেকেই খুব কষ্টে আছেন, তবু কষ্টের মধ্যেও বলবো কিছু কিছু মুহূর্ত হয়তো তারাও উপভোগ করছেন। তবে শীতের যে উপভোগ, সেই মিঠে রোদ্দুর, সেই মান্নাদের পৌষের রোদ মাখা সেই গানটি, সেই রোদটা কোথায় যেন হারিয়ে গেছে। সেই এক টুকরো রোদ্দুর আমি আপনাদের এনে দিচ্ছি কবি পার্থসখা অধিকারীর লেখনীর মাধ্যমে। দেখুন তো কেমন লাগে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য পরম প্রাপ্তি। বেশি কথা না বলে চলে যাই এবার সরাসরি কবিতায়। পরিণতি, কবি পার্থসখা অধিকারী মহাশয়। কবি হওয়া তাহার হইল না, তিনি লিখিলেন, পত্রিকাতে পাঠাইলেন, ছাপাও হইল, অর্থের বিনিময়ে তাহা সংগ্রহ করিলেন, তবু জানিল না কেহই। কারণ নিজ নিজ কবিতাটি পড়িয়া বিদগ্ধগণ পত্রিকা বন্ধ করিয়া সেলফে বন্দি করিলেন। এতো আপ তাহার কবিতা কাহারও চক্ষুতে দৃশ্যমান হইল না, কেহই কোনো কথাও কহিল না। কবি হওয়া তাহার হইল না। তিনি কবি সম্মেলনের ডাক পাইলেন, কয়েক ক্রোশ ছুটিয়া যাইলেন, মনোনিবেশে স্বরচিত কবিতাটি পাঠ করিলেন। কিন্তু অন্যান্য কবিগণের ভাব আদান প্রদানের বিকট শব্দ প্রক্ষেপণের আচ্ছাদনে তাহার কবিতাটিও আচ্ছাদিত হইল। এতে স্পষ্টত শ্রুত হইল না, কবি হওয়া তাহার হইল না। তিনি প্রচেষ্টারত হইয়া রেট অনুযায়ী অর্থ মিটাইয়া একটি সংবর্ধনা প্রাপ্ত হইলেন। সংবর্ধনা পত্র পাইলেন, একটি মিষ্টান্ন প্যাকেট লাভ করিলেন, উত্তরীয় পড়িলেন, কিন্তু সকলেই বুঝিয়া লইলেন এত কিছু প্রাপ্তি অর্থের বিনিময়েই ঘটিয়াছে। এতো কবি হিসাবে কেহই তাহাকে মান্যতা দিল না, কবি হওয়া তাহার হইল না। তিনি বিশাল এক আকাঙ্ক্ষা লইয়া স্বীয় কবিতার পুস্তিকা ছাপাইলেন, কাব্যগ্রন্থের সম্মানে তাহাকে ভূষিত করিয়া কবিগণের মধ্যে তাহা বিতরণ করিলেন। কিন্তু স্বগৃহে পৌঁছাইয়া উক্ত কাব্যগ্রন্থখানি অবহেলায়, অনাদরে, অস্থানে কুস্থানে মুখ থুবড়াইয়া পড়িয়া রহিল। একবার নাড়িয়া কেহ দেখিল না, কবি হওয়া তাহার হইল না।
তিনি এখন পাড়ার দুষ্ট ছেলেদের সম্ভাষণে কবিদা হইয়া উস্কো খুস্কো চুলে তাহা বিক্রয়ার্থে ঘাড়ে একখানি সাইড ব্যাগে তাহার কিছু কাব্যগ্রন্থ ভরিয়া ফিতার তলায় সেফটিপিন মারা হাওয়াই চপ্পল শ্রীচরণে গলাইয়া পথে পথে ঘুরিতেছেন। সারা দুপুর রৌদ্র সেবন করিয়া গলদ ঘর্মে হইয়া বহু কপচাইয়াও একখানি গ্রন্থ তাহার ব্যাখ্যানি হইতে কমাইতে পারিলেন না। কবি হওয়া তাহার হইল না। আহা, এ কি পরিণতি! এই বোধহয় আমাদের সকলেরই পরিণতি। কি বলেন? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। কেমন লাগলো প্লিজ জানিয়ে দেবেন। আমরা আপনাদের মতামতের অপেক্ষায়। নমস্কার। উপভোগ করুন শৈত্যপ্রবাহ। আজকের মতো